ইঞ্জিন এটা তো গাড়ির পরে ছিল প্রায় 10 বছর। তো সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিন খুলে ওটার ভিতরে সার্ভিস করে ইঞ্জিন ওভারহলিং। এখানে শুধুমাত্র রঙের কাজ করেন আপনারা না? কাজ করি আমরা, ইঞ্জিনের কাজের জন্য আলাদা জায়গা আছে। আচ্ছা, আমরা এই গাড়িটা আবার রং সব সহ না? ডেন পেন সহ আবার প্লাস বডি কিট লাগাইছি। ও বডি টডি সব লাগাই দিয়েছে না? আচ্ছা, পেন করবে, এটা কালার চেঞ্জ করবে সে। ও মানে ফুল কালার চেঞ্জ করবে? ফুল কালার চেঞ্জ করবে সেটা রেড উইন কালার করবে। আচ্ছা, রেড ওয়াইন করবে। করে শীট দিয়ে এগুলো বানিয়ে দিব। ও এগুলো নতুন শীট দিয়ে বানায়? এগুলো বানিয়ে দিব, এগুলো বোঝা যাবে না, একবার অরিজিনাল গাড়ির মতনই হয়ে যাবে। সেন্সর সমস্যা, সেজন্য এই যে এবিএস মোটর লাগাইছি। এটা রমন ভাই আমরা ইঞ্জিন ওভারহলিং করতেছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে পাজারো ইঞ্জিন। আসসালামু আলাইকুম গাইজ, নুমান ফ্রম নুমান ব্লগস। তো অনেকদিন পর আবারও চলে আসলাম বাংলাদেশের সবথেকে ট্রাস্টেড এবং সবথেকে বড় ওয়ার্কশপ কার হেভেনে। এখানে মূলত আপনারা গাড়ির A to Z সমস্যার সমাধান করতে পারবেন সবথেকে কম খরচে। A to Z মানে A to Z, গাড়ির এসি থেকে শুরু করে গাড়ির ডেন্ট, পেন্ট, ওয়ারিং, সিট কভার, ইঞ্জিন ওভারহেলিং বা ইঞ্জিন চেঞ্জ, সিএনজি, এলপিজি সব কিছুই সব থেকে কম খরচে এখান থেকে করতে পারবেন। তো তাদের এই ওয়ার্কশপটি কিন্তু অনেক বড়। এখান থেকে হচ্ছে স্টার্ট। এখানে যেমন দেখতে পাচ্ছেন 999 টাকায় বেশ কিছু তারা সার্ভিস দিচ্ছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে তাদের একটি র্যাম। এখানে মূলত ওয়াশ, পলিশ এগুলো করানো হয়ে থাকে এবং এখানে মূলত ইঞ্জিনের যাবতীয় কাজ করানো হয়ে থাকে। তার ওই পাশে হচ্ছে তারা নতুন একটি বুথ করেছে যেটা শুধুমাত্র কার ডেন্ট পেন্টের জন্য। তো আমরা প্রথমে কার ডেন্ট পেন্ট দেখিয়ে তারপরে এই পাশে কী কী কাজ হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো কার হেভেনের নতুন সংযোজন হচ্ছে আপনার এই পেইন্ট বুথ। এখানে মূলত শুধুমাত্র তারা গাড়ির পেইন্ট ডেন্ট এগুলো করে থাকে। তো উনি হচ্ছেন জনাল ভাই, এই শোরুমের মানে এই যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের একজন হেড মিস্ত্রি ভাই না? সো ভাই এটার সম্বন্ধে একটু বলেন, মানে পেইন্টের সম্বন্ধে একটু বলেন আপনি। আসসালামু আলাইকুম। জি, এটা আমরা হচ্ছে এখানে আমাদের পেন বুথ এটা। হ্যাঁ, আমরা এখানে পেন করে থাকি। আচ্ছা, আমাদের পাশে এসে আমার ইঞ্জিনের কাজের জন্য ব্যবস্থা আছে। পেন্টের জন্য আমি আলাদা একটা ব্যবস্থা করে রাখছি। এখানে শুধু রঙের কাজটাই হয়। এখানে শুধুমাত্র রঙের কাজ করেন আপনারা না? কাজ করি আমরা, ইঞ্জিনের কাজের জন্য আলাদা জায়গা আছে। আচ্ছা, আমরা এই গাড়িটা আবার রং শেষ করতে আর কি। পলিশ করতেছি এখন। ও আচ্ছা, রং টং কমপ্লিট হয়ে গেছে, পলিশ করতেছি। আচ্ছা, তো এটা আমরা মেশিন দিয়ে পলিশ করতেছেন না? মেশিন দিয়ে পলিশ করতেছি। তো এটার কি রকম খরচ গেল ভাই টোটাল? এটা আমরা পুরো নিচ্ছি আপনার প্রায় 40,000 টাকা। কত? 40,000 টাকা। কি গাড়ি এটা? এটা হচ্ছে আপনার রিং ডিস্কা। আচ্ছা, এটা কি ডেন্ট পেন্ট সব সহ না? ডেন্ট পেন্ট সহ আবার প্লাস বডি কিট লাগাইছি। ও বডি টডি সব লাগাই দিয়েছে না? আচ্ছা, তো সামনে থেকে একটু দেখাই। তো একবারে ফুল বডি কিট সহ রং টং সহ বডি কিটটা আমরা বসাইছি। বসায় এটা আমরা আমাদের মতন আমরা রং করে দিছি। তো এই সব ফুল গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে 40,000 পড়লো। আর এখানে মনে হয় আপনাদের জব কার্ড আছে না? জি, কিভাবে কি কাজগুলো করেন? এখানে জব কার্ড করা হয়। আপনার যেই কাজটা আর কি বলা হয় সেই কাজটা আমরা উল্লেখ করে এটা আমরা নিজ দায়িত্বে করে দিই। আচ্ছা, মানে প্রত্যেকটা পার্ট করে কাজ করে ওটা আবার বুঝাই দেন যে ভাই এই কাজ করে। কাস্টমার চলে যাবে তখন আমরা এই জব কার্ডটা তাকে দিয়ে দিবে। পরবর্তী যদি সে আসে যে এই কাজটা করছি, আমাদের পরবর্তী আরেকটা সার্ভিস আমরা দিতে পারি। তাহলে এই কাজ এইটার জন্য আপনার দুইজনের সুবিধা, মানে যে করছে তারও সুবিধা যে ভাই আমি তো এগুলো করাইছি, এইগুলো বাকি আছে। বাকি আছে। এই কাজগুলো যেন দ্বিতীয়বার আমার না করা লাগে, সেজন্য আর কি জব কার্ড। আচ্ছা, আর এটার কি ফুল আপনার ডেন্ট পেন্ট? এটাও ফুল ডেন্ট পেন্ট। এটা কি গাড়ি? এটা হচ্ছে অ্যাশ করলা গাড়ি। আচ্ছা, এটা আমরা রং করতেছি আর কি। আচ্ছা, এটাতে কেমন খরচ যাবে? কেমন খরচ যাবে এটাতে? এটাতে আমরা খরচ নিয়েছি, এটা অনেক কাজ ছিল আর কি। আচ্ছা, মানে ডেন্টের কাজ ছিল 35,000। মানে ডেন্টের কাজ ছিল অনেক। সো মানে মূলত ডিপেন্ড করবে হচ্ছে গাড়ির কন্ডিশন অনুযায়ী, মানে এইসব রঙের দাম কম বেশি করবে না? আচ্ছা, ফ্রেশ গাড়ি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 28,000 থেকে 30,000 টাকা করে থাকি কমপ্লিট ফুল বডি। ফুল গাড়ি। আচ্ছা, কেউ যদি মনে করেন চাইলো যে না শুধুমাত্র আমি এই দরজাটা একটা দরজা করি, পার্ট হিসাব করি। যেরকম একটা দরজা যদি করি তাহলে আমরা পার পার্ট নেই আপনার 3,000 টাকা। মানে এটা ধরুন 3,000, এটা 3,000 এরকম করে পার্ট সেটা আবার কালারের উপর ডিপেন্ড করে। যদি সাদা হয় তাহলে একটু কম হবে। আচ্ছা, যদি কালো হয় তাহলে একটু বেশি পড়বে, তাহলে একটু বাড়বে। মানে রং টং ডেন্ট পেন আপনাদের মজুরি সব সহ 3,000 টাকার প্লাস মাইনাসের মতো করতে পারে। আচ্ছা, আবার এই গাড়িটা
আচ্ছা, আর এটা হচ্ছে আপনার এটা আমরা ডেন্ট পেন্ট করব, এটা কালার চেঞ্জ করবে সে। ও মানে ফুল কালার চেঞ্জ করবে? ফুল কালার চেঞ্জ করবে সে, এটা রেড উইন কালার করবে। আচ্ছা, রেড ওয়াইন করবে। হ্যাঁ হ্যাঁ। তো এটাতে কত টাকা নিতেছেন আপনারা? এটা আমরা যখন কালার রেড উইন কালার দুটো দামি কালার, সেই ক্ষেত্রে আমরা এটার দাম নিতেছি 35,000 টাকা। 35,000 টাকা ফুল গাড়ি আপনারা রেড ওয়াইন করে দিবেন? হ্যাঁ, রেড উইন করে দেব। আচ্ছা, আমরা এই গাড়িটা আমরা ডেন্ট পেন্ট করতেছি। আচ্ছা আচ্ছা। এই গাড়িটা মূলত ফুল গাড়ি হবে? হ্যাঁ, ফুল গাড়ি হবে? হ্যাঁ, পুরা ফুল গাড়ি। আচ্ছা, আপনি দেখেন এই যে জায়গাগুলো পচে গেছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা নতুন করে আবার নতুন করে শীট দিয়ে এগুলো বানিয়ে দিব। ও, এগুলো নতুন শীট দিয়ে বানিয়ে এগুলো বানিয়ে দিব, এগুলো বোঝা যাবে না, একবার অরিজিনাল গাড়ির মতনই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে অরিজিনাল ছিল। আচ্ছা, এটার কত খরচ পড়বে? এটা আমরা নিতেছি আপনার 40,000 টাকা। এটা যখন কেননা এটা আপনার পচা ছিল অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে আমরা এটা একটু রেটটা একটু বেশি, আর গাড়িটা একটু বড়। হ্যাঁ হ্যাঁ, দেখেন গাড়ির অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে আমরা অল্প ভিতরে করে দিতেছি। আচ্ছা আচ্ছা। মালিক বলতেছে যে আমার অল্প টাকার ভিতরে ভালো কাজ করে। হ্যাঁ, সেই জন্য আমরা দেখেন এই যে পচে গেছে এগুলো আমরা নতুন করে শীট দিয়ে আবার নতুন করে বানাবো, বানায় এগুলোর পেন্ট করা হবে। আচ্ছা, ফুল গাড়ি এই যে দেখেন এই দিকে পচা আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একবারে যা আছে আমরা আমাদের মতন করে এগুলো ইয়ে করে দিই, ডেন্ট পেন্ট করে দিই। আমরা রুন ভাই এখানে আমরা দিতেছি ওয়াশ পলিশ। হ্যাঁ, আমাদের এখানে ওয়াশ পলিশ করতেছি। এটা এখন এই যে ফিনিশিং পলিশটা মারতেছি আর কি, কিট যেটাকে বলে আর কি। আচ্ছা, এটাতে শাইনিং আসবে। হ্যাঁ, আমাদের ওয়াশ শেষ, এখন পলিশের পর্যায়ে আর কি। আচ্ছা, শুধুমাত্র যদি কেউ পলিশ করে বাইরের বডিটা, কত টাকা চার্জ করেন? যদি বাইরের বডি যদি খালি পলিশ করে আমরা 1500 টাকা নিই, আর যদি ভিতরে ইন্টারনালি ভিতরে বাইরে করে তাহলে সেক্ষেত্রে আমরা 2500 টাকা 2000 টাকা নিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটাতে কি কোনো কাজ চলবে না এটা ওয়াশ করতে? এটা হচ্ছে কি আপনার ওই যে এবিএস এর সমস্যা আছে। আচ্ছা, সেজন্য আমরা এবিএস কম্পিউটার চেক করে এবিএস এর ঝামেলা পাইছি, সেন্সর সমস্যা। হ্যাঁ, সেজন্য এই যে এবিএস মোটর লাগাইছি। এটা এলিয়নের জন্য না? এটা কত টাকা নিচ্ছেন? এটা হচ্ছে আপনার ওই মোটরটা যেই কত টাকা নিতেছে, আমাদের ফিটিং চার্জ 500 টাকা। 500 টাকা। আচ্ছা, নেক্সট আমরা দেখি এখানে মনে হয় গাড়ি কাজ চলতেছে আসলে। তো সকল ধরনের কাজই আপনারা করতে পারবেন এখানে। আমাদের এখানে সকল এই গাড়িটা কিন্তু অনেক পুরনো গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যখন প্রথম যখন ছিল এটা 10 বছর পরে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এটা পুরো বডিটা পুরো বানানো হয়েছে, পুরো পিছনে সিট মিট এখানে পুরোটাই খাওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমরা নতুন করে বানাই, আমরা কালার করে দিছি। আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি ইনশাআল্লাহ গাড়ি এখন রোডে চলার মতো চলো। আচ্ছা, এটা ইঞ্জিনে কি কোনো কাজ ছিল? এটা আমরা ইঞ্জিন ওভারহিলিং করে দিছি। হ্যাঁ, ইঞ্জিন এটা তো গাড়ি পরে ছিল প্রায় 10 বছর। তো সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিন খুলে ওটার ভিতরে সার্ভিস করে ইঞ্জিন ওভারহিলিং করে। এটা কি রকম চার্জ? হ্যাঁ, এটা আমরা একটা ইঞ্জিন ওভারহিলিং করতে এটা ভিতরে কি লাগবে এটার উপর ডিপেন্ড করবে। আমাদের সর্বনিম্ন কত টাকা লাগে? আমাদের খোলা ফিটিং চার্জ 6000 টাকা। আর যদি গাড়ির মালিক যদি সে আইনা দিতে চায়, হ্যাঁ হ্যাঁ, সে দিতে পারবে, সে আইনা দিতে পারবে। আর যদি আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে সেটাও দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এই প্রাডোর এটা পাজেরোর এটা হচ্ছে ইঞ্জিন ওভারহলিং করতেছে। আচ্ছা, ইঞ্জিন ওভারহলিং করতেছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে পাজারো। ইঞ্জিন খুলে ফেলছেন আর কি? হ্যাঁ, ইঞ্জিন খুলে ফেলেছি, খুলে একটা লেদে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তো এটার সার্ভিস চার্জ কেমন নেবেন? এটা আমরা সার্ভিস চার্জ দিতেছি 10,000 টাকা। 10,000 টাকা, সেই হিসাবে আমরা 10,000 টাকা সার্ভিস দিতেছি। আচ্ছা আচ্ছা। আর মাল যে কত টাকা লাগতেছে। আচ্ছা, আর এটা যেটা এটার তো মনে হয় কাজ মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো কাজ কমপ্লিট আছে। এটা কি কাজ করলেন? আচ্ছা, এটা ফুল গাড়ি ডেন্ট পেন্ট করছে, আমরা ওয়ারিং এর যাবতীয় কাজ করলাম। ইঞ্জিন ঠিক ছিল? ইঞ্জিন চেঞ্জ হয়েছে না? না, ইঞ্জিন আগে লাগানো ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আজকে এটা আমরা ডেলিভারি মোটামুটি হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আর এটার ওয়ারিং এর কাজ চলতেছে না? জি, দ্যাটস মিন্স ওয়ারিং এর যে কোনো সমস্যা হোক আপনারা সমাধান করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সিট কভার এগুলো সবই আপনারা লাগিয়েছেন? আমরা লাগাইছি, আমরা এই যে এদিকে এটা লেদার লাগাইছি, প্যাড সবই লাগাইছেন। এখানে যাবতীয় যে কোনো কাজ করে হয়। হ্যাঁ, সো সিট কভার আপনার লাগাতে কি রকম খরচ হয়? আমরা সিট কভার মানে ধরো একবার সর্বনিম্ন আর কি, সর্বনিম্ন যদি আপনি রেডিমেড নেন, হ্যাঁ, তাহলে আপনি 1500 টাকা থেকে আপনার 2000 টাকার ভিতরে পাওয়া যায়। আচ্ছা, আর যদি কেউ বানায় না একবার ফিটিং করে, যদি আপনার মন মতো লেদার দিয়ে যদি বানায় নেন, সেই ক্ষেত্রে আমরা 6 থেকে 8000 টাকা নেওয়া থাকে, করে দিতে পারবেন, ডিপেন্ড করে। আচ্ছা, সেটা হবে ফিটিং। ঠিক আছে। যে আপনারা যদি কোনো জায়গায় যদি রাস্তা ঢাকার বাইরে কিংবা আপনারা কোনো রাতে কিংবা দিনে কোনো জায়গায় সমস্যা পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো সময় দেখা যায় একটা মেকানিকের সাথে পরামর্শ করে দেখা যায় সেটা সমাধান হয়ে যায়। গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেছে, কি সমস্যা হতে পারে, কেউ বা বাসা রেখে দিয়েছি স্টার্ট হচ্ছে না, যে টুকটাক একটা যে সমস্যাটা কিভাবে স্টার্ট করে আনতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যদি পরামর্শ করেন, সেটার আমি একটা ওটা কি ফ্রি করে দিবেন? ফ্রি করে দিব। ফ্রি? আচ্ছা আচ্ছা, পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ।